আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা এই মুহূর্তে সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত, গোলাম পরোয়ার। এরপর থাকছে নির্বাচনের মাধ্যমে সঠিক পথে দেশ এগিয়ে যাবে, মির্জা ফখরুল। আরো থাকছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান। সর্বশেষে থাকছে সংশোধনী প্রস্তাব আনছে ঐক্যমত কমিশন, ডক্টর আলী রিয়াজ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন পিছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত, গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দল জাতীয় নির্বাচন পেছাতে নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। সোমবার 7 জুলাই বেলা 12টার দিকে আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের মাঠ সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জবাবদিহিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এই সমাবেশের আয়োজন করা। নির্বাচনের মধ্যেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল 9টা 25 একটি ফ্লাইটে সিলেট পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন। পরে হযরত শাহপুরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করেন। তিনি দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান। বিক্ষোভরত বিডিআর সদস্যদের সরাতে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। সোমবার 7 জুলাই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থান দুপুর 12টা 30 দিকে সংঘটিত হয়। এর আগে সকাল থেকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সাবেক বিডিআর সদস্যদের একটি অংশ, যারা চাকরিচ্যুত হয়েছেন। দাবি আদায়ের অংশ হিসেবে বেলা 11টা কিছু পর পুলিশি বাধা উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। মৎস্য ভবন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু সেখান থেকেও তারা পিছু না হটে কাকরাইল মোড়ে বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের জানিয়ে দেয়, 10 মিনিটের মধ্যে তারা যদি যমুনা এলাকা না ছাড়ে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই হুঁশিয়ারির পরেও বিক্ষোভকারীরা শর্তে অস্বীকৃতি জানালে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে। সংশোধনী প্রস্তাব আনছে ঐক্যমত্য কমিশন, ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংশোধনী প্রস্তাব আনছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার 7 জুলাই সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 10ম দিনের আলোচনা শুরুতে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংসদে এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে কমিশন নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে আলোচনায় আমরা অগ্রসর হচ্ছি। আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে, যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।